নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, আমি সুমিত আর আপনারা দেখছেন বেঙ্গলি গার্ডেনার। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ আমি এমন একটা সহজ আর সস্তা টিপস শেয়ার করতে চলেছি যেটা ব্যবহার করলে আপনার জবা গাছ ফুলে ভরে যাবে। বন্ধুরা, আমাদের অনেকেরই একটা কমন সমস্যা থাকে, গাছ বড় হচ্ছে, পাতা হচ্ছে, কিন্তু ফুল আসছে না। আর আমরা তখন ভাবি হয়তো গাছে কোনো সমস্যা হয়েছে, কিন্তু আসল সমস্যা হলো আমরা গাছকে সঠিক পুষ্টি দিতে পারছি না। তাই আজ আমি আপনাদের দেখাবো এমন একটা জিনিস যেটা প্রায় সবার বাড়িতেই থাকে আর যার খরচ মাত্র 0 টাকা, অর্থাৎ একদমই বিনামূল্যে, কারণ এটি আমাদের ফেলে দেওয়া জিনিস। তবে মূল বিষয়ে যাওয়ার আগে মনে রাখবেন, এই 3টি ভুল জবা গাছে একদমই করাই যাবে না। প্রথম ভুল হলো গাছকে কোনো প্রকার ছায়া জায়গায় রাখা যাবে না। জবা গাছকে সম্পূর্ণ রোদে রাখতে হবে, যেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে গাছ রোদ পাবে। এই গাছের জন্য প্রায় 5 থেকে 6 ঘন্টার কড়া রোদ ভীষণ দরকার। এর পাশাপাশি ঘন ঘন গাছের জায়গা পরিবর্তন করবেন না, কারণ এতে অনেক সময় গাছ স্ট্রেসে পড়ে যায়। দ্বিতীয় ভুল হলো গাছকে অনেকেই সঠিকভাবে জল দেন না। এখন অত্যাধিক গরম বাড়ছে, তাই প্রখর রোদে গাছকে একদমই জল দেবেন না। সকালে 9টার মধ্যে অথবা বিকালে 5টার পর গাছকে ভালো করে স্নান করিয়ে দেবেন। জল দেওয়ার সঠিক নিয়ম হলো গাছের টবের মাটির উপরি ভাগ ভালোভাবে শুকিয়ে এলে তারপরই গাছে জল দেবেন। অত্যাধিক জল দিলে কিন্তু গাছ ফুলের পরিমাণ কমিয়ে দেবে। তৃতীয় ভুল হলো কাটাই ছাঁটাই। এই সময় গাছের ডালের হার্ড প্রুনিং করবেন না, অর্থাৎ খুব বেশি নিচ থেকে ডাল কাটবেন না, বরং যেই ডালগুলো লম্বা হয়ে গেছে কিন্তু কোনো কুঁড়ি নেই, সেগুলোর আগার অংশটি 1 থেকে 2 ইঞ্চি করে কেটে দিন। এটাকে বলা হয় সফট প্রুনিং। এতে গাছ ঝাঁকড়া হবে, নতুন নতুন ডালপালা বেরোবে এবং নতুন করে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। সব সময় খেয়াল রাখবেন, গাছে যত বেশি ডাল হবে ঠিক তত বেশি কুঁড়ি আসবে। তো বন্ধুরা, এই 3টি ভুল আপনারা আপনাদের গাছে একদমই করবেন না, কারণ এর ফলে আপনাদের গাছে ফুলের পরিমাণ অনেকটাই কমে যেতে পারে। এবার প্রথমে একটি একদম ফ্রি ঘরোয়া তরল সারের কথা বলবো, যেটা আমরা প্রতিনিয়ত প্রায় সবাই ফেলে দিয়ে থাকি। এটা বন্ধুরা কিছুই নয়, চাল ধোয়ার পর অথবা ডাল ধোয়ার পর প্রথমবার যে জলটি আমরা ফেলে দিই সেই জল। আপনারা এই জলটিকেই সংগ্রহ করে রাখুন। এই জল আপনারা গাছে প্রতিদিন ব্যবহার করতে পারেন। এই চাল ধোয়া জলে রয়েছে নানা রকম অনুখাদ্য, যেটা গাছের বৃদ্ধির জন্য খুবই জরুরি। এর জন্য যখন বাড়িতে আপনি ভাত করার জন্য চাল ধোবেন, তার মধ্যে অনেকটা পরিমাণে জল দিয়ে ভালো করে চালটিকে ধুয়ে নিন এবং সেই ধোয়া ঘোলা জলটি একটি পাত্রে রেখে দিন। এই জলটি আপনারা বিকেলের দিকে আপনার টবের জবা গাছে প্রয়োগ করুন, কারণ এই সময় গাছের শিকড় জলটিকে সবচেয়ে ভালোভাবে শোষণ করতে পারবে। এবার বলি সেই একদম সস্তা ঘরোয়া জিনিসটার কথা। এটি আপনাদের গাছে প্রয়োগ করলে মাত্র 7 দিনের মধ্যে আপনারা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। সেটা হলো ব্যবহৃত চা পাতা। হ্যাঁ বন্ধুরা, এই সাধারণ চা পাতা কিন্তু আপনার গাছের জন্য একদম ম্যাজিকের মতো কাজ করবে। এটা মাটির উর্বরতা বাড়ায় এবং মাটিকে অ্যাসিডিক করে তোলে, কারণ চা পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে ট্যানিক অ্যাসিড। এটি গাছকে ভেতর থেকে শক্তিশালী করে এবং খুব দ্রুত নতুন নতুন কুঁড়ি তৈরি করতে সাহায্য করে। এবার জেনে নিন কিভাবে এটা সঠিকভাবে ব্যবহার করবেন। প্রথমে ব্যবহৃত চা পাতা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেবেন, যাতে এর মধ্যে থাকা চিনি বা দুধের অংশ একদম চলে যায়। এরপর অন্তত 1 থেকে 2 দিন কড়া রোদে এই চা পাতা ভালো করে শুকিয়ে নিন। চা পাতা শুকিয়ে গেলে গাছের গোড়ার মাটিটা একটু খুঁচিয়ে নিয়ে 1 চামচ করে শুকনো চা পাতা গাছের গোড়ায় ছড়িয়ে দিন এবং শেষে হালকা করে জল দিয়ে দিন।
তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, কখনোই ভেজা বা কাঁচা চা পাতা সরাসরি গাছের গোড়ায় দেবেন না। এতে কিন্তু গাছের ক্ষতি হতে পারে এবং ছত্রাক জন্মাতে পারে। আর খুব বেশি পরিমাণেও দেবেন না, 10 দিনে মাত্র একবার দিলেই যথেষ্ট। বন্ধুরা, আমি গ্যারেন্টি দিচ্ছি, এই পদ্ধতিগুলো সঠিকভাবে ফলো করলে 7 থেকে 10 দিনের মধ্যেই আপনার গাছে নতুন নতুন কুঁড়ি আসতে শুরু করবে এবং খুব তাড়াতাড়ি গাছ ফুলে ভরে যাবে। তাই আর দেরি না করে আজই এই সহজ টিপসটা ট্রাই করে দেখুন। আর রেজাল্ট কেমন পেলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আর এমনই দরকারি গাছের টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এভাবেই গাছকে ভালো রাখুন এবং আপনার গাছও আপনাকে ফুলে ভরিয়ে দেবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এভাবেই আনন্দ করে গাছ করতে থাকবেন। ধন্যবাদ।